পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, দিনক্ষণ এখনো কিছুই ঘোষণা না হলেও ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিভিন্ন দলের নেতা নেত্রীরাই প্রতিপক্ষতে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন। আর এবার তৃণমূলের এক নেতাকে তীব্র ভাষায় নিশানা করলেন বিজেপির এক নেতা। আর বিজেপি নেতার সেই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ভাবছেন কে কার উদ্দেশ্যে কি বলেছে? চলুন এবার সেটাই আপনাদেরকে বলছি। তৃণমূল নেতা তথা সাংসদ পার্থ ভৌমিককে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদার। চলুন পার্থ ভৌমিকের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শুনে নিন খোদ বিজেপি নেতার মুখ থেকে। ভোট দিলেই ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর সত্য চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন হোক বা অন্যান্য জায়গায় হোক, যে মহিলাদের উপর অত্যাচার এই জেলাগুলোতে, এই লোকসভাগুলোতে দিনের পর দিন অত্যন্ত বাড়ছে। আমরা এর আগে দেখেছি একজন মহিলা সিভিল ইঞ্জিনিয়ার এবং তার বন্ধুর উপর হামলা হয়েছে এবং তাকে হয়েছে। আজকে কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বুঝলেন তো ব্যারাকপুরের তৃণমূল সাংসদকে কিভাবে কটাক্ষ করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। পাশাপাশি এসআইআরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন সুকান্ত মজুমদার। সুপ্রিম কোর্টের নির্দেশ তুলে ধরে সুকান্ত দাবি করেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সোমবার যে বৈঠক হয়েছে তাতে মনোজ পন্থ উপস্থিত ছিলেন। আমার প্রশ্ন, মনোজ পন্থ কোন পদাধিকার বলে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি। শুনুন কি বলেছেন সুকান্ত মজুমদার। এসআইআর এখন চলছে, এই এসআইআরকে প্রভাবিত করার জন্য কি ধরনের ব্যবস্থা হচ্ছে আপনারা দেখুন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট তার রায়ে, যে রায়ের ডেট, সেই রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই রায়ে স্পষ্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার উপস্থিতিতে কারা কারা বৈঠকে বসবে, যে বৈঠকের মধ্যে দিয়ে এই জুডিশিয়াল অফিসারদেরকে এসআইআর কাজে নিয়োগ করা হবে। আমি 8 নম্বর প্যারা থেকে, এই অর্ডার এসেছিল 20/2/2026, 20 তারিখে ফেব্রুয়ারিতে। সেই রায়ের 8 নম্বর প্যারা থেকে পড়ছি এবং আপনাদেরকে 8 নম্বর প্যারাটা আমি দেখাচ্ছি। তাতে পরিষ্কার বলছে, আমি গোটাটা না পড়ে অংশটুকু পড়ছি। উই ডাইরেক্ট দ্য চিফ ইলেকটোরাল অফিসার along with one authorized senior officer of ECI, Chief Secretary, Director General of Police of the State Government, and in presence of Learned Advocate General of the State and the Learned Additional Solicitor General in Calcutta High Court, to hold a meeting with Honorable Chief Justice tomorrow, that is 21st February 2026। অর্থাৎ কিভাবে এসআইআরটা হবে, দ্য মোডালিটিস, আমি প্রথম লাইনটা পড়ছি, সিন্স দ্য মোডালিটিস উইল হ্যাভ টু বি ইভলভ অ্যাট দ্য হাইকোর্ট লেভেল, উই ডাইরেক্ট বলে কারা কারা থাকবে তাতে বলা হয়েছে। আপনাদেরকে নাম বললাম, আবার বলে দিচ্ছি, চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবে। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে
মনোজ পন্ত উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্ত তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্তের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। এইভাবে চলতে পারে না। মামার বাড়ি নয়, পশ্চিমবঙ্গটা মামার বাড়ি হতে পারে ওই উগ্রপন্থীদের জন্য, যারা বলছে যে আমার পরিবার আমরা তৃণমূল করি, যাদেরকে ধরেছি 6-7 জনকে, তাদের মধ্যে থেকে একজন, তাদের মামার বাড়ি হতে পারে। তারা তাই মামা বাড়ি যাই করে ওপার থেকে এপারে এসে বসে পড়ছে এই বাংলাদেশ থেকে, কারণ তাদের মামারা বসে আছে এখানে। এটা চলতে পারে না, আমরা চলতে দেব না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, দিনক্ষণ এখনো কিছু ঘোষণা না হলেও ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিভিন্ন দলের নেতা নেত্রীরাই প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন। এবার তৃণমূলের এক নেতাকে তীব্র ভাষায় নিশানা করলেন বিজেপির একজন নেতা। আর বিজেপি নেতার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল নেতা তথা সাংসদ পার্থ ভৌমিককে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনবো। ভোট দিলেই ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে, দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর সত্য চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন হোক বা অন্যান্য জায়গায় হোক, যে মহিলাদের উপর অত্যাচার এই জেলাগুলোতে, এই লোকসভাগুলোতে দিনের পর দিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।